মনোযোগ, বইয়ের 132 পৃষ্ঠার 3 নাম্বার। ঠিক আছে, কি বলেছে? একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার। একটা আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। প্রস্থ কত মিটার? 70 মিটার। মাঠের ক্ষেত্রফল কত ও পরিসীমা কত? রিডিং পড়ে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে চাই। কি সেটা হইতাছে আয়তাকার মানে কি, দৈর্ঘ্য মানে কি এবং প্রস্থ মানে কি। আগে এই তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। আয়তাকার মানে কি জানো? আয়তাকার হলো একটা চতুর্ভুজাকার। কি ভুজাকার? যে চতুর্ভুজের 4টা রেখা আছে। আমি যদি তোমাদের একটু এঁকে দেখানোর চেষ্টা করি, এই যে এইটা হইলো একটা আয়তাকার। এইটা কি? এটা হলো একটা আয়তাকার। এই আয়তাকার চিত্রটা যদি চেনো তাহলে তোমরা দৈর্ঘ্য বুঝবা, প্রস্থ বুঝবা। এই আয়তাকারের ছোট যেদিকে অংশ আছে এটা হলো প্রস্থ। এটা কি? প্রস্থ। আর বড় যে দিক আছে এটাকে কি বলে? এটাকে বলে দৈর্ঘ্য। কি কথা বুঝছো না বোঝো নাই? বুঝছো না বোঝো নাই? ধরো এটা একটা ফুটবল মাঠ। এই ফুটবল মাঠের দৈর্ঘ্যটা কত? 100 মিটার। দৈর্ঘ্যটা কত মিটার? 100 মিটার। আর প্রস্থটা কত মিটার? প্রস্থটা হলো 70 মিটার। কি বুঝছো না বোঝো নাই? তাহলে আয়তাকার দৈর্ঘ্য এবং প্রস্থ এটা কি বুঝতে পারছো? তাহলে আয়তাকার হলো একটা ঘর, যে ঘরের লম্বায় যেদিকে বড় সেটা হলো দৈর্ঘ্য আর খাটো যেদিকে সেটা হলো প্রস্থ। কি কথা বুঝতে পারছো? এটা কিন্তু তোমরা অঙ্কের সময় আইকা দেখানোর দরকার নাই, মানে এঁকে দেখানোর দরকার নাই। এটা তোমাদের অঙ্কের সময় দেওয়ার দরকার নাই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। ঠিক আছে, এই অঙ্কটার আমরা এখন সমাধান শিখে নেই। আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে। কি লিখবো আমরা? দেওয়া আছে। এই কথাটা কিন্তু অবশ্যই আগে লিখে নিতে হবে। কি লিখবো আমরা? দেওয়া আছে। দেওয়া আছে দিয়া লিখবো যে মাঠের দৈর্ঘ্য। কি লিখবো আমরা? মাঠের দৈর্ঘ্য। মাঠের দৈর্ঘ্য 100 মিটার। মাঠের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। তারপরে আবার লিখবো মাঠের প্রস্থ। মাঠের প্রস্থ কত মিটার? 70 মিটার। মাঠের প্রস্থ কত মিটার? 70 মিটার। এখন আমরা কি বের করব? মাঠের ক্ষেত্রফল। কি বের করব? মাঠের ক্ষেত্রফল। অর্থাৎ আয়তাকার যে চিত্রটা আছে এর ক্ষেত্রফলের একটা সূত্র দেওয়া আছে। কি দেওয়া আছে? সূত্র। তখন তোমরা লিখবা আমরা জানি। কি লিখবা? আমরা জানি। আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল। আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপরে এখানে লিখতে হবে বর্গ। কি লিখতে হবে? বর্গ লেখার পরে লিখতে হবে একক। বর্গ লেখার পরে কি লিখতে হবে? একক মানে কি? একক মানে হইতাছে ওই যে এই যে দৈর্ঘ্য 100 যে আছে, 100-র পরে কি লেখা আছে? মিটার। মিটারের নামেই হইলো একক। কি কথা বুঝতে পেরেছো? এখন আমরা সমান চিহ্ন দিব। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যের পরিমাণ কত? 100। তাহলে সেই জায়গায় আমরা লিখবো কত? 100। তারপরে গুণ প্রস্থ। প্রস্থ কত? 70। তাহলে সেই জায়গায় আমরা লিখবো 70। তারপরে বর্গ লিখবো। কি লিখবো? বর্গ। এই এককের পরিবর্তে এখন কি লিখবো? মি। এককের পরিবর্তে আমরা কি লিখবো? মি। তাহলে কত হলো? বর্গ মিটার। এখন গুণের কাজ। এখন যদি গুণ পারো তাহলে তো অনায়াসে হবে। এখন এটা দিয়ে যদি আমরা এটাতে গুণ করি তাহলে হবে 7000 বর্গ মিটার। 7000 বর্গ মিটার। তাহলে এই যে মাঠের ক্ষেত্রফল কত? 7000 বর্গ মিটার। কি কথা বুঝতে পারছো? এখন আমরা কি বের করব? পরিসীমা বের করব। পরিসীমারও একটা সূত্র আছে। তাহলে লিখি আবার। কি লিখবো? আবার। যে আবার লেখার পরে আমরা লিখব যে আয়তাকার মাঠের পরিসীমা। আয়তাকার মাঠের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে লিখবো শুধু একক। এখানে আমরা কি লিখবো? একক। এবার আমরা মান বসায় দেব। 2 গুণন দৈর্ঘ্য কত? 100 যোগ প্রস্থ কত?
70। এককের জায়গায় আমরা কি লিখবো? মিটার। এককের জায়গায় আমরা কি লিখবো? মিটার। এখানে মেইন হইলো সূত্র দুইটা, যেমন ক্ষেত্রফলের সূত্র এইটা, পরিসীমার সূত্র এটা, এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক ক্লিয়ার, খুব সহজেই হয়ে যাবে। এখন আমরা 2 গুণন 100 আর 70 যোগ করলে কত হয়? 170। এখন এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে 0, 7 দুগুণা 14, 4, 2 এককে 2 আর কি 3, 340 মিটার। 340 মিটার। কি কথা বুঝতে পারছো? তাহলে মাঠের ক্ষেত্রফল কত? 7000 বর্গ মিটার। মাঠের পরিসীমা কত? 340 মিটার। কি কথা বুঝছো না বুঝো নাই? এখন পরীক্ষার মধ্যে শুধু ক্ষেত্রফলও আসতে পারে, আবার শুধু মিটারও আসতে পারে, আবার দুইটা একসাথেও আসতে পারে। এইটা প্রশ্নটা রিডিং পড়ে তোমাদেরকে বুঝতে হবে। কি বুঝতে পেরেছো? কিরে বুঝতে পেরেছো তানভীর? হ্যাঁ, তোমার নাম কি বাবা? সাবা, বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রী বলতেছে বুঝতে পেরেছে। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।